হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো ছিলাম, কিন্তু মেয়েটার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল এই কদিন। তো কিছুই ভালো লাগছিল না। মেয়ের শরীর খারাপ হলে কিছুই ভালো লাগে না, সত্যি কথা বলতে কি। সবসময় ঘ্যান ঘ্যান করে কান্না করে, আর ওর কষ্ট দেখে না কোনো মায়েরই ভালো লাগবে না বাচ্চার কষ্ট হলে। তো ওর বাবা মানে চোখে হারায় ওকে, এক ছুটতে চলে এসছে। আর মেয়েও বাবাকে পেয়ে আমাকে ভুলে গেছে বললেই চলে, কারণ শরীর খারাপ হলে বাবার কাছ থেকে একদমই আসতে চায় না আমার কাছে। তো অনেকটাই দায়িত্ব কম হয়ে গেছে এখন আমার, আর বেশ ভালো লাগছে এখানে এসছে। আর মাম্মার ভিডিও করা বারণ আছে, কারণ ওর পাপা বারণ করছিল, মাম্মা এখন ছোট, ওর ভিডিও করো না, একটু বড় হয়ে যাক তারপর ভিডিও করবে। তো সেই জন্য আর মামার ভিডিও খুব একটা আমি শেয়ার করছি না, বারণ করেছে যেহেতু। আমাকে কোনো কিছুতেই বাধা দেয় না ও, এটা বলেছে, তো সেই জন্য আমার মনে হয়েছে শোনা উচিত। তো মামার ভিডিও আমি শেয়ার করছি না। সকাল থেকে পুজোর দায়িত্ব আমার ওপরেই পড়েছে, তো পুজো আমি করে নিয়েছি। এখন আমি করব মাম্মার জন্য একটা খাবার। সকালে আমি মাম্মাকে রাগি নাইলে ওটস খাওয়াই, মানে যেদিন যেমন, মুড়িও খাওয়াই মাঝে মাঝে। মুড়িটা খুব একটা ও পছন্দ করে না বলে খুবই কম খাওয়ানো হয়। এখন রাগিটা করছি। রাগির মধ্যে দেখো আমি বাটার দিয়ে করি। বাটার দিলাম হাফ চামচের মতো, বাটারটা দেওয়ার পর 2 চামচের মতো, ও খুব একটা বেশি খায় না, তো 2 চামচের মতো আমি রাগি দিলাম। রাগিটা একটু মানে ভাজা ভাজা করে নেব, তারপরে আমি জল দেব। জলের পরিমাণটা একটু বেশিই দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, মানে দানা দানা হয়ে যায়, তো বাটার দিয়েছি যেহেতু, ভালো করে চামচের দ্বারা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি দিচ্ছি 1 চামচের মতো গুড়, কারণ গুড় না দিলে ওরা খেতে চাইবে না। রাগির তো এমনি কোনো টেস্ট নেই, যেন গুড় দিচ্ছি। তোমরা না চাইলে নাও দিতে পারো, কোনো বাচ্চা যদি এভাবে খেয়ে নেয় তো খুবই ভালো কথা। তো আমি গুড় দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। একটু নরম নরম করে, মানে একটু ঝোলঝোল করে নামাবো, কারণ এটা এঁটে যাবে নামানোর কিছুক্ষণের মধ্যে। তো দেখো আমি ভালো করে ছেঁকে নিয়েছি, এটাই আমি এখন মাম্মাকে খাওয়াবো। সাথে শেয়ার করবো, আমি মিশো থেকে একটা বেড কভার অর্ডার করেছিলাম। কদিন ধরে দেখছিলাম ফেসবুকে সবাইকে নিতে শেয়ার করছে, দেখে আমারও খুব ভালো লেগেছিলো। আমি ভেবেছিলাম নেবো, তাই অর্ডার করেছিলাম। চলে এসছে। দেখো 2টো পিলো ছিল, ছোটো ছোটো, বেশ কিউট। আর 2টো বালিশের কভার, চেন আছে, মানে কাচতে পারবে, দারুণ সুন্দর। ছোটো পিলোরগুলোও চেন আছে, বালিশ কভারগুলো আর কি। আর একটা বেড কভার, সুতির নয় জিনিসটা, কিন্তু খারাপও নয়, দামের তুলনায় খারাপ নয়। 400 কত টাকা নিয়েছিল, 450, 470 এরকম। তো ভালো লেগেছে। কার কোলে চেপে যাও দেশে দিদি জামাইবাবু খ্যাপা। তো সবাই মিলে বেশ গল্প হয়। আর বাপের বাড়িতে মেয়েদের কোনো দায়িত্ব থাকে না, সব দায়িত্ব মায়ের ওপর। তো আমরা যেন পাখি হয়ে যাই, একদম ডানা মিলে উঠছি, এরকম ব্যাপার। বেশ আনন্দ লাগছে। তো দিদি এখানে তরকারি কাটছিল, মা রান্না করবে। দাদা নামো, যাও, পেটে এমন খুশি দেবে, মস্তানি করতে যাস না। দিল বাড়িতে আমাদের একে রাখা হয়েছে ভুকুকে, মানে আমাদের বাড়িতে থাকে না, সব সময় থাকে না বললেও ভুল হবে, রাত্রে শুধু ঘুমায় না, তারপর অল টাইম থাকে। কারণ একে দেখি একটু মেয়েকে খাওয়ানো হয় টুকটাক, বিকেলের খাবার বলো, সকালের খাবার বলো, নাহলে একদম খেতে চায় না মেয়েটা আমার। তো ও শান্ত ছেলের মতো, ওকে দিই একটু একটু করে খায়, আর মেয়েটাকেও অনেক কাণ্ড করে একটু একটু খাওয়ানো হয়। এমনি বাড়িতে তোমার ওকে খেতে দেওয়া হয় সকাল বিকেল সন্ধে, এই টাইমগুলো আমাদের বাড়িতে খায়, মানে ভাত যা রান্না হয় ওকে দেওয়া হয়, বিস্কুট। তার ও খুব শান্ত। এখন আমি একটু সন্ধেবেলায় খাবার করছি, চিড়ের পোলাও বানাবো, মানে উম্মা টাইপের আর কি। তোমার চিড়ে দিয়ে, এখানে তেল দিয়েছি, কারি পাতা দিয়েছি, এর সাথে আরও অনেক কিছু দেবো, আমি পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাটা করে নিই।
ফাইনালি আমার খাবারটা করা হয়ে গেছে। তো একটা মিস্টেক হয়েছে, যে চিড়েটা দিয়ে বানিয়েছি আমি, চিড়েটা খুবই নরম, একটু গলে গেছে। নাহলে আমি কলকাতায় যেটা দিয়ে বানাই সেটা শক্ত চিড়ে, আর আমি একবার ভিজেছি তাতেই গলে গেছে। তো এটা এখন আমি আমার হাজব্যান্ডকে দেখবো তার রিয়াকশান। ও ভিডিওতে একদমই আসতে চায় না, মানে লাজুকে ছেলে বলতে গেলে, বলে ভিডিও করবে না আমার। তবুও আমি ফাঁকে ফাঁকে একটু করার চেষ্টা করি। তো এখন ও কাজ করছে অফিসে, ও চলে যাবে, পিজুসটাও চলে যাবে। এখন ওকে দিয়ে টেস্ট করো। তো দেখো গলে গেছে ঝিরে, খেয়ে দেখো না। বলো কেমন, আমি কষ্ট করে বানিয়ে নিয়ে এলাম। প্রজাপতি, হ্যাঁ প্রজাপতি ব্রেডে ফাটাফাটি। টেস্ট ঠিক আছে, নুন হলো বুঝতে পারছো না কি খাবার এটা। চিজ হ্যাঁ এখানে মা রান্না করবে, তার জন্য জামাই আছে যেহেতু রান্নার ব্যবস্থা করছে। এটা আমাদের রান্নাঘর, এই একটা রুম আর আরেকটা রুম, আর ওপরে দুটো রুম আছে। এখানে ঠাকুমা বোন থাকে, বোন এখন ড্রয়িং করছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ও আঁকতে ভালোবাসে, তো সন্ধ্যাবেলায় একটু করে আঁকে। দেখো তো ও ততক্ষণ আঁকুক, আর আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমি বর্ধমান গিয়েছিলাম, ওখানে আমি একটা পলা কিনেছি, মানে শাঁখা পলা একসাথে। চলো ওটাই তোমাদের সাথে শেয়ার করি। মানে দেখো মা বসে আছে, মায়ের মনটা এখন ভালো নেই, মানে কি বলবো, বাবা মারা যায়, মানে খুবই কষ্ট হয়, সেগুলো শেয়ার করতে ভালো লাগে না। তো মন খারাপ। আর আমার দিদাটার জন্য তো কিছু বলার নেই, মানুষটা সবার জন্য করে, এক ছুট্টে চলে যায়, সেই মানুষটা আজকে কি হচ্ছে। সেই জন্য মায়ের মনটা একটু খারাপ, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো এটা আমি কিনেছি, জানি না কেমন হয়েছে, আমার দেখে খুব ভালো লেগেছিলো, তো আমি কিনে নিয়েছি। চলো খুলে দেখাই তোমাদেরকে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমাকে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।